আপনার ফোন নাম্বারটা দিন। কেন? টেলিফোন কনফারেন্সে তো আমি সাক্ষী দিয়ে দিতে পারি। দেখছেন আপা কত খারাপ লোক। হ্যাঁ, আপনার চিনে না জানে না, আপনার নাম্বার চাই। এই আফার ফোন নাম্বার দিব কি দিব না তাতে তোর কি? সরি বুয়া, আমি ফোন নাম্বার দিতে পারবো না। এই জন্যই গরিব বিচার পায় না বোন। আল্লাহ, আমি তোমার দ্বারা বিচার দিলাম। আল্লাহ, সে আমারে ফালতু বলছে, গায়ে পড়া। সিদ্দিক মিয়া, এইবার দেখবা কত দানে কত চাউল। শোনো, আমার বিচার হয় না তাগো প্রেম দেহ। আভা, সে এই মাত্র আরেকটা অপরাধ করছে। আভা খাইছে আমারে। ছাড়েন, আমি যে কি ঝামেলায় পড়লাম, আমার অবস্থা হয়েছে এখন মোরগের মতন। আরে ঝামেলায় তো পড়েছি আমি, আমার বাবা মা যে কি আল্লাহ। যাই হোক, মোরগের কথা বললেন কেন? সুকান্ত এই কবিতাটি পড়েননি? একটি মোরগের আত্মকাহিনী। একটি মোরগ রোজ আপনাদের বাসার মতো এত সুন্দর একটি বাড়ির সামনে দিয়ে হেঁটে যেত, আর দূরে দাঁড়িয়ে আফসোস করতো তাকিয়ে তাকিয়ে যে এই বাড়িতে কত সুন্দর সুন্দর খাবার না জানি খাওয়া হয়। যদি এই বাড়িতে একবার ঢুকতে পারতাম তাহলে সুন্দর সুন্দর খাবার খেতে পারতাম। একদিন সেই বাড়িতে ঠিকই ঢুকলো, কিন্তু খাবার খেতে নয়, খাবার হয়ে। আসসালামু আলাইকুম। আই ছাড়েন না। আচ্ছা ঠিক আছে, ধরেন, কিন্তু খাবেন না। কি খাবেন কিন্তু জবাই করে খাবেন না। আই চুপ। না না প্লিজ ছাড়েন আমাকে, ছাড়েন। আরে আরে মারেন মারেন, ঠিক আছে, কিন্তু ধরবেন না, ধরবেন কিন্তু। একলা এসেছি ভাবে, একলাই যেতে হবে, মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না। এখানে কথা দিয়ে যারা না রাখে না, এ জীবন আটানা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন চারানা গোলাপ, বাকি 12 আনা কাটা। জীবন সাগর সম থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ, ভালোবাসি ফুলার কাটা। এইটা কি? ওই যে সেই কেস, মাত্র শুরু। হন, তোমারে আমি 10টার লগে আরো 10টা বইরা দিতেছি, বিচার চাইও না। আমি তোমার বিচার চামই, 100 টাকা দিলেও চামো। হয়েছে নি, আমা গেল, ছালাও গেল। এক মিনিট। কি? ছাড়েন না। তাহলে 2 হাত ধরে। কেন? একটা কবিতা মনে পড়ছে। কি কবিতা? কটা লাইন। ও শুনবেন? বলেন। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মুমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। তালি দেব? আমি দিই? কেন? এটা নিশ্চয়ই সেই শ্বেত পাথর। হ্যাঁ। আগে কখনো দেখিনি। তো কি? না, সিঁড়িতেই শ্বেত পাথর, ভেতরে না জানি কি আছে। আমার ভয় লাগছে, আমি পালাই। দরজায় তালা দিয়েছো? যা। ঠিক আছে, তুমি বাবাকে ডাকো। সিদ্দিক ভাই, আপনি মাকে। বিচার হইবই। হ্যাঁ। থ্যাংক ইউ আপা। আপা। সরি আপা। স্যার, স্যার,
আপনার কি হলো? যান। স্যার ম্যাডাম ম্যাডাম স্যার ম্যাডাম ম্যাডাম। আপনার আর কিছু বাকি আছে? মানে না, কবিতা তো শুনলাম, আর কিছু? গান গান শুনবে? এই পাথর নিয়ে? হ্যাঁ। ঠিক আছে, শুনি। ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে আমার এ গানের পাখি সোনার খাঁচায় বন্দি যদি হয়, সে পাখি শোনাবে যে গান, সে গান নয় গো প্রাণের নয়, নয় নয় নয়। ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে, এ পাখি ভুলবে না তো সোনা দানায়, তাকে শাসন করে পোষকে মানায়। এ পাখি ভুলবে না তো সোনা দানায়, তাকে শাসন করে পোষকে মানায়। সে কি আর বন্ধ হয়ে মনের কথা কয়, নয় নয় নয়। ধরো কোনো এক শ্বেত পাথরের প্রাসাদে আমার এ গানের পাখি সোনার খাঁচায় বন্দি যদি হয়। বুঝতে পারি? বসতে বল। বসেন স্যার। বলো কিসের বিচার? কিসের বিচার? সিদ্দিক মিয়া আমার কাছে ঘুষ খাইছে। কেন? আমি মাঠে 2 চক্কর দিব না তাই। তাতে কি হয়েছে? আপাই কইছিল 3 চক্কর দিতে মাঠে। কেন? বাবা বলল বুয়ার নাকি সিঁড়ি ভাঙতে হাঁটুতে ব্যথা হয়, তাই যেন এ মাসটা বুয়াকে হাঁটাই আর পরের মাস থেকে দৌড়াই। জিজ্ঞেস কর তার এই দুর্বুদ্ধির কারণ কি। বাবা, দৌড়ালে হাঁটুর ব্যথা ভালো হয়। জিজ্ঞেস কর সে কি ডাক্তার না সার্জন। বাবা পত্রিকায় পড়েছি দৌড়ালে হাঁটুর ব্যথা ভালো হবেই। কোন তো আম্মা, আমি তো পার্বতে হাঁটতেই পারি না, তাই আমি দৌড়াবো কেমনে আব্বা? আব্বা? সরি স্যার। আমার কাজের মানুষকে আমার কনসার্ন ছাড়া এ ধরনের কুবুদ্ধি দেওয়ার জন্য আমি তার আগে বিচার চাই। কুবুদ্ধি মানে? এই আমাকে প্রশ্ন করতে মানা কর, তোর মাধ্যমে কথা বলতে বল। শাট আপ। ওকে। বাবা, মা বলছে তোমার বুদ্ধিটা ভালো না। জিজ্ঞেস কর কেন ভালো না। বল সে চায় আমার কাজের মানুষ যেন খোড়া হয়ে যায় আর আমি যেন বিপদে পড়ে যাই। এই জন্যেই বলে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো। এই যে ছোকরা, তুমি মুনির না? জি। তুমি তো শিক্ষিত মানুষ, অনেক খোঁজ খবর রাখো। তুমি বলো দৌড়ালে মানুষ খোড়া হয় না সচল থাকে? তোমার কমন সেন্স কি বলে? বুলা বল, আমি যাকে চিনি না জানি না তার সাক্ষী আমি মানি না। তাহলে তো তোমরা আমার বিচার করতে আসোনি, এসেছো সিদ্দিকের বিচার করতে। যে আব্বা সে সাক্ষী, তাই না ভাইজা? এই ছেলে, তুমি ওকে ঘুষ খেতে দেখেছো? অবজেকশন। এই বুলা। কিসের অবজেকশন? একটু আগে তোমার মা বলেছে ও বাইরের লোক, আমার ব্যাপারে ওর সাক্ষী চলবে না। আমার ব্যাপারে যদি সাক্ষী না চলে, সিদ্দিকের ব্যাপারেও চলবে না। হ্যাঁ কি বলো সিদ্দিক? হ্যাঁ জি স্যার। আমি তোমার হাসি বের করছি। তাহলে ও থাকছে? হ্যাঁ থাকছে। সাক্ষী দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। বাবা, আমি জেরা করব। আমি বিচার করব। তাহলে বাবা হচ্ছে আসামি পক্ষের উকিল আর তুমি বিচারক। এই তোমার উকিলের কাছে যাও। তাহলে আপনি হচ্ছেন খালার উকিল? খালা কি ডাক? আমি বুয়া মিস। ছি বুয়া, সে না তোমার সাক্ষী? আমি কোর্টের মুলতবির আবেদন করছি। কেন? আমার খিদে পেয়েছে। রাক্ষস। দেখলি বিচারকের কীরকম ব্যবহার? সে বিচার করলে কি সিদ্দিক ন্যায় বিচার পাবে? এই আমার বিচার নিয়ে তোমার কোনো সন্দেহ আছে সিদ্দিক? নাই। এই ওর বিরুদ্ধে আর কি কি অভিযোগ আবার বলো। বুয়ার কাছ থেকে ঘুষ খেয়েছে। কত?
10 টাকা। তুমি দোষী না নির্দোষী? বলো নির্দোষ। আমি নির্দোষ। এই যে আমার সাক্ষী। এই জিজ্ঞেস করো। আপনি ওকে ঘুষ দিতে দেখেছেন? অবজেকশন। কেন? আপনি লিডিং কোয়েশ্চেন করতে পারেন না। লিডিং কোশ্চেন মানে কি? কোয়েশ্চেন সাজেস্টিং টু আনসার। মানে কি? আম্মা সে হাসে। আমি আম্মা না, আমি জাজ। এই তুমি হাসছো কেন? সাক্ষীকে বলছো কেন? আমাকে বলো। এই কি জিজ্ঞেস কর। বুয়ার উকিল ভালো না। মা, আরে বিচার তো আমি করব, তুই সাক্ষীকে আরো প্রশ্ন কর। আপনি ঘুষ দিতে নিজের চোখে দেখেছেন? অবজেকশন। অ্যানাদার লিডিং কোয়েশ্চেন। আপনি শুধু প্রশ্ন করেন আপনি কি দেখেছেন, বাকিটা আমি বলছি। কেন? মানে এমন কোনো প্রশ্ন করা যাবে না যে প্রশ্নের মধ্যে উত্তরটা আছে। যেমন ধরেন আপনার নাম কি বুলা, এই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আছে আপনার নাম বুলা। এমন কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে আপনার নাম কি, তাই না স্যার? এবার বুঝেছেন লিডিং কোশ্চেন কি? বুঝেছি, পণ্ডিত। আরেকবার অবজেকশন দিয়েই দেখুক না। জজ সাহেব ভদ্র ব্যবহার করুন, না করলে কোর্ট বর্জন করব। ওরে সাহস! খুব মজা লাগছে না? অচিরেই আর লাগবে না। পার্কে কি বলেছিলাম মনে আছে? জি স্যার। এই কি বলেছিল? এই মামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, নো রেলিভেন্সি। আমাকে তো সেটা শুনতেই হবে। কেন? ও আমার নামে ওকে কিছু বলেছে। এই কি বলেছে? বলবো স্যার? খবরদার। সিদ্দিক যাও, তোমাকে মাফ করে দিলাম। এখন এটাকে ধরে যাও, দড়ি নিয়ে এসো। এই বুয়া তুমিও যাও, মোটা দড়ি। আন্টি, আন্টি আপনি উত্তেজিত হবেন না। আগে বলো ও তোমাকে কি বলেছে? আমি যেন কোনোদিন বিয়ে না করি। বলেছেন শাদি মানে বরবাদি। সরি স্যার। এই জন্যই মানুষের উপকার করতে হয় না, কাউকে সৎ পরামর্শ দিতে হয় না। গেট আউট। এই তোর কাছ থেকে বের কর, তোর বাবা ওকে আর কি কি বলেছে। আমি এক্ষুনি আমার উকিলকে খবর দিচ্ছি, আসুক। তোর বাবাকে আজকে আমি তালাকের নোটিশ দেবো। মা শোনো, আমি কারো কথা শুনবো না, কোনো কথাই আর শুনবো না। চান আপনি আপনার মাকে ম্যানেজ করেন, আমি আপনার বাবাকে ম্যানেজ করছি। বাবাকে ম্যানেজ করার কিছু নেই, হি ইজ অলরেডি ম্যানেজড। মাকে ম্যানেজ করতে পারলেই হয়। চলুন। আপনার এত ইন্টারেস্ট কেন? স্যার মানে আপনার বাবা ঠিকই বলেছেন, এই জন্যই মানুষের উপকার করতে হয় না, ভালো কোনো পরামর্শ দিতে হয় না। মাকে ম্যানেজ করা সম্ভব না, আমি 10 বছর ধরে ট্রাই করেও পারিনি। ওনাদের সমস্যা কি? এই যে বাবা তাকে এটা ওটা বলে, কেন সারাদিন টিভি দেখে, বই পড়লে কি হয়, অসময়ে এত ঘুম কিসের, সন্ধ্যার পর বাইরে কেন থাকতে হবে, বুয়ার হাতের রান্না কেন খাবে, ইত্যাদি। এগুলো তো সামান্য ঝগড়া, খুনসুটি। এই ঝগড়া থেকে একে অন্যের শত্রু। আপনার মায়ের কি কি কমপ্লেন? এই যে বাবা কেন নাক ডাকে, গপ গপ করে কেন খায়, বাইরে যাওয়ার এত নেশা কেন, কেন এত অগোছালো, ইত্যাদি। ও আপনি বাড়ি যান। চলুন আমরা এক কাজ করি, বাইরে গিয়ে চা খেতে খেতে এই সমস্যার সমাধান খুঁজি। না। আপনার নাম বুলা না? বুলা প্লিজ। ধ্যান, সরেন। ওকে সরি বলো। কাকে? আমার স্ত্রীকে। আপনি তাকে টিভি দেখতে বারণ করবেন না? ওই পচা পচা সিরিয়াল ছাড়া আর সব কিছু দেখতে পারে। বই পড়তে বলবেন? শুধু রবীন্দ্রনাথ আর নজরুল। রান্না করতে বলবেন? শুধু আমডাল। ওরে সাহস! বুলা, এই বুলা, ভাগ। বুলা।
আন্টি আমি আসি, আসসালামু আলাইকুম। এই এই সিদ্দিক, লাঠি, বুয়া, দড়ি। মা কি হচ্ছেটা কি? আগে বল, ওরা ওরা কেন আমার নামে ষড়যন্ত্র করছিল? এখানে ষড়যন্ত্র করছিল, কি বলছিল জিজ্ঞেস কর। মা ওকে বাড়ি যেতে দাও। না, আমি যেতে দেবো না। আগে বলতে বল, কি বলছিল বলতে বল। আন্টি আমি কিছু জানি না। কি জানো না আন্টি? যাও ওর সঙ্গে ভেতরে যাও, যে ওকে বলো কি ষড়যন্ত্র করছিলে। যাও। জি আন্টি। ঠিক। আমা কারে বানমু? ওই তারা নাম্মা। ইয়েস। আরে আসো আসো। আমার টাকাটি খরচ হলো, আমার ভিসা পাইলাম না। দিনের বিষয় থাকলে তবে এবার আখেরাতে আছে। উপরে আবার আমার আটকাই দিও না। হ্যাঁ না, আমি আসি। খারাপ। তার যদি আবার বাঁধতে কয়? আর বানছে, হ্যাঁ তো ফিট। মানে আবার হ্যাঁ প্রেমে পড়ছে। আফা আরে চুপ করো, চুপ চুপ চুপ। হন, আফায় যদি প্রেম করে তার রাজা বাদশার লগে করবো। ওই পোলাটা তো ফকির, আফার একটা টেস্ট আছে না। মায়া গো আবার টেস্ট। আব্বার মতন এমন ঘেনি গুনি রে আমায় কত তুচ্ছতা ছিল করে। এই যে পাশের বাড়ির খবির মিয়া রাত ফিরেতে মাতাল হয়ে বাড়ি ফিরে, কত চিল্লা চিল্লি মারামারি। এমন একটা খবিস মেয়ের হাতে যদি আমায় পড়তো তাহলে বুঝতো কত ধানে কত চাই। আম্মা চুপ করো, চুপ করো। 10 টাকা দেয়। মানে আফারটা ছেড়ে দিলাম, কিন্তু আম্মারে আমি এই কথাটা না কইয়া পারব না। আমার প্যাডে 2টা কথা থায় না, একটা কথা থাহে। আম্মারে যদি আমি কই যে সিদ্দিক মিয়া কইছে যে পাশের বাড়ির খবিস মিয়ার লগে আপনার বিয়ে হইলে ভালো হইতো। থাক থাক বুঝছি। এলো এই 10 টাকার লেগে উপরে আবার আটকাবি না তো? খুশি হয়ে যা। বাই। যা ভাই যা। হ্যাঁ উকিল সাহেব। আই এম সরি। সরি কেন? আপনি কি অন্ধ নাকি, চোখে দেখেন না? আরে স্বামী স্ত্রীর মধ্যে ওসব হয়েই থাকে। আপনাকে বললাম না খুনসুটি। ওই যে একটা গান আছে না, মাঝে মাঝে মন্দ হলে তাতে মন্দ কি, কাটা নাবে দিয়ে গোলাপ তুলে বলো আনন্দ কি। আপনি না একদম বাবার মতো, কথায় কথায় খালি লেকচার আর কোটেশন। আচ্ছা, মায়ের সাথে বসে একটু স্টার প্লাস দেখলে কি সমস্যা? তা না, উনি দেখবেন ডিসকভারি, ক্রিকেট। আপনি কি দেখেন? কেন? মানে আমি সেই চ্যানেলটা দেখার অভ্যাস করব। আপনার খুব সাহস, তাই না? আপনি কিন্তু রেগে যাচ্ছেন। আর একটা ফালতু কথা বললেন আমি কান টেনে ছিঁড়ে ফেলবো। কান টানলে কিন্তু মাথা আসবে, জানেন তো। মাথা আসলে কিন্তু সবই আসবে। আই চুপ চুপ চুপ। কি ভাবছেন? মা যদি বাবাকে সত্যি সত্যি তালাক দিয়ে দেয়? আরে রাগের মাথায় ডিভোর্স দিলে তো হবে না, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দিতে হবে। আর একবার ডিভোর্স দিয়ে দিলে কিন্তু ফেরার কোনো উপায় নেই। আর আপনার মা যদি মনে করেন যে তিনি তখন রাগের মাথায় দিয়েছেন, এখন আবার সংসার করবেন, তা হবে না। হবে না কেন? আইন। আইনটা কি? ডিভোর্সের পর যদি কেউ তার স্বামী বা স্ত্রীকে ফেরত চায়, তাহলে মাঝখানে তার একটা হিলে বিয়ে দিতে হবে, তারপর সেই বিয়ে ডিভোর্স দিতে হবে,
তারপর তাকে নতুন করে বিয়ে করতে হবে, ইত্যাদি ইত্যাদি। ওরে বাবারে। যান, আপনি গিয়ে আপনার মাকে ধরুন, উকিলকে ডাকতে বারণ করুন। উকিলের তো কেস পেলেই মজা, কিন্তু মানুষের তো দুর্দশার সীমা নেই। বুঝতে পেরেছি। তাড়াতাড়ি।